রিন্টু রয়, দুর্দান্ত কভার ড্রাইভ, বল সীমানার বাইরে, প্রথম বলেই বাউন্ডারি। প্রথম বলেই নিমস হসপিটাল বাউন্ডারি এসছে। রিন্টু রয়, মুন্নাথুল কাউ কর্নার অঞ্চলের দিকে খেলেছেন। ফার্স্ট ড্রপ ইনটু দ্য ফেন্স, নিমস হসপিটাল বাউন্ডারি। ব্যাক টু ব্যাক, দুটো বল থেকে দুটো বাউন্ডারি। মুন্নাথুল, অন্যদিকে সৌরভ হালদার বল করছেন রিন্টু রয়। প্রথম ওভারটা ম্যান্ডেটরি পাওয়ার প্লে। আবারও লং লেগ অঞ্চলের দিকে বলের গতি, স্কোয়ার লেগ থেকে খেলোয়াড় গিয়ে গতিরোধ করেছেন। একটা এবং দ্বিতীয় রান আসবে মুন্নাথুলের ব্যাট থেকে। পরবর্তী ম্যাচ ওম সাই বাবা এবং RNM গোলস 11, দুই টিমকেই বলবো আমরা প্রস্তুত হয়ে যান। নেক্সট ম্যাচ চলেছেন রিন্টু রয়, মুন্নাথুল, একেবারে গগনচুম্বী শট, অনেক সময় এড়ে ছিল। নিঃসন্দেহে নিচে খেলোয়াড় ছিলেন, শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি। রান এসছে একটি মুন্নাথুলের ব্যাট থেকে। রিভার্স, মাঠের বাইরে যাবে, স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে। রিন্টু রয় প্রস্তুত হচ্ছেন পরের বল নিয়ে। প্রথম ম্যাচ ডে 2, আরো একবার রিভার্স একই জায়গা দিয়ে, আরো একটা বাউন্ডারি, নিমস হসপিটাল বাউন্ডারি। তো নিঃসন্দেহে প্রথম ওভার থেকে সিবা 11, 19টা রান তারা সংগ্রহ করেছে। উনিশ বিনা উইকেটে আপনার ফার্স্ট ওভার, 6 ওভারের ম্যাচ। আমরা নেক্সট ম্যাচের জন্য দুই টিমকে অনুরোধ করছি দ্রুত রিপোর্টিং করবেন। 4টে ম্যাচ আছে, কোনোভাবে খেলা পোস্টপন্ড হবে না, কন্টিনিউ হবে খেলা। RNM গোলসি এবং ওম সাই বাবা খুব দ্রুত রিপোর্টিং করবেন। 30 মিনিটস টাইম নষ্ট করবেন না, ফিল্ডিং সাইড অনেক টাইম নষ্ট হয়েছে, এইভাবে করলে হবে না। একটা ওভার খেলা হয়েছে, আবার টাইম নষ্ট হচ্ছে। স্টার্ট টাইম 10টা বেজে 41 মিনিট। দ্বিতীয় ওভারের জন্য বিট্টু কেন হয়েছে বলে। প্রথম ওভার থেকে 19 রান এসছে, কোনো উইকেটের পতন ঘটেনি। একটা সম্ভাবনা ছিল মুন্নাথুল, তার ক্যাচ ফসকেছেন বিট্টু। তমলুক হাসপাতাল প্রান্ত থেকে পেশ করবেন মুন্নাথুল। লো ফুল টস, এক্সট্রা কাভার অঞ্চলের দিকে খেলোয়াড় আছেন, কাভার থেকে একটু ডান দিকে সরে গিয়ে না, শেষ রক্ষা হবে না। নিমস হসপিটাল বাউন্ডারি।
আমরা বিশেষ ধন্যবাদ জানাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, তমলুক সুজুকি, আবারও গোড়াই দেওয়ার চেষ্টায় কাপু, তার হাত ঘুরে ফেরত আসার ফাঁকে একটা রান, থ্যাঙ্কস টু হেলথ ওয়েলফেয়ার হেল্পলাইন, পিসি চন্দ্র জুয়েলার্স, বার জুয়েলার্স, আদি ঢাকেশ্বরী, ডক্টর শুভজিৎ সেন, নিউ প্রত্যাশা গার্ডেন অ্যান্ড রিসর্ট, বাঙ্গুর, সিমেন্ট কো পার্টনার, পন্ডা এন্টারপ্রাইজ। স্কোর এই মুহূর্তে 24। দ্বিতীয় ওভারের খেলা চলছে, 6 ওভারের ম্যাচ। ডে 2 প্রথম ম্যাচ, টুর্নামেন্টের থার্ড কোয়ার্টার ফাইনাল। যথেষ্ট গতির সঙ্গে জোরের সঙ্গেই বলটি করলেন বিট্টু। এর আগে রিভার্সে দুটো দর্শনীয় বাউন্ডারি, নিমস হসপিটাল বাউন্ডারি এসছে। সৌরভ হালদার প্রিন্স অফ মাস দিয়ে তাঁর ব্যাট থেকে জোরে গতির বোলার বিট্টু। ক্ষেত্র সংযুক্ত অতটা ভালো হয়নি, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, সেখান থেকে যত সময় ফেরত এলো। রান আরও একটি এসছে স্কোর বোর্ডে। পরবর্তী ম্যাচের জন্য দুই টিম আমরা বারবার কল করছি, প্রস্তুত হবেন। RNM গোলস 11 এবং ওম সাই বাবা। মুন্নাথুল, রান এসছে তার ব্যাট থেকে, ভালো ব্যাট করছেন এখনো পর্যন্ত। এবার কিন্তু হাওয়াই বল ক্যাচ হতে পারে, নিচে খেলোয়াড় রয়েছেন সাত্তুপাল, ডিপ এক্সট্রা কাভারে কোনো ভুলচুক করলেন না। প্রথম উইকেট, মুন্নাথুল ফেরত যাবেন সাজঘরে। বিট্টু দ্বিতীয় ওভারে বল করতে এসে ব্রেক থ্রু দিলেন দলকে, পার্টনারশিপ সেটাতে ইতি পড়ল। পঁচিশ রানের একটা পার্টনারশিপ ওপেনিং জুটিতে, এবং ব্যক্তিগত 20 রান করে সাজঘরে ফেরত যাচ্ছেন মুন্নাথুল। নাম্বার 3-এ নতুন ব্যাটার দীপায়ন রয়। টসে জয়লাভ করেছিল আরআর আদ্রিকা, বল করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল সিভাই 11কে। লাইভ আসছে আইস রকার্সে, তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম থেকে, পূর্ব মেদিনীপুর জেলা। তমলুক উইন্টার কাপ ফাইনাল ডে, তমলুক এলিট ক্রিকেট ক্লাবের আয়োজনে। সো দীপায়ন এসছেন নতুন ব্যাটার নাম্বার 3-এ। আর একটা ভালো পার্টনারশিপ হয় কিনা সেটা দেখার থাকবে। দীপায়ন এবং সৌরভ হালদার। বলাতে প্রস্তুত হচ্ছেন বিট্টু, কাছে পিঠে একটা স্লিপ, ফাইন লেগ, কাভার, ডিপ এক্সট্রা কাভার, লং অফ, লং অন, ক্যাচ কল, ক্যাচ কল, ক্যাচ। বিজলি কোনো ভুলচুক করলেন না, বলের নিচে এসে অনেকটা দূর থেকে পিছনে কাপু ছিলেন, তাকে কোথাও একটু বল দিলেন। ভালো ক্যাচ নিলেন বিজলি।
বিজয় ভার্মা। সরাসরি সম্প্রচার আসছে আইস রকার্সে, লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কাভারেজ তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম থেকে। ফাইনাল ডের প্রথম ম্যাচ, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য 1,20,000 টাকা চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার আপ দলের জন্য 80,000 টাকা এবং রানার আপ ট্রফি। গতকাল প্রথম দল হিসেবে PB11 তারা ফাইনালে পৌঁছেছে। মল্টি এসছেন নতুন ব্যাটার, সৌরভ হালদার অন স্ট্রাইক, গৌরব শর্মা তাকে আনা হয়েছে তৃতীয় ওভারে। নিঃসন্দেহে এই দলের বোলিং অ্যাটাকের কথা যদি আমরা বলি, গৌরব শর্মার দুটো ওভার খুব খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় প্রত্যেকটা টুর্নামেন্টে। তাকে কিভাবে মোকাবিলা করবেন সৌরভ হালদার সেটাই দেখার থাকবে। লিপ করলেন অনেকটা বাইরে অফ স্টাম্পের, ওয়াইডের সংকেত। অতিরিক্তের হাত ধরে একটা রান স্কোর বোর্ডে এসছে। এই নিয়ে মোট রান বেড়ে গিয়ে দাঁড়ালো সিভা 11, 26। হুকশট খেলার চেষ্টা, আবারও বিট করেছে সৌরভ হালদারকে বিকাশ পণ্ডিত, তার হাত ঘুরে বল ফেরত আসছে। গতকাল আজ দুদিনে আপনারা দেখলেন টেনিস ক্রিকেটের সমস্ত স্টার প্লেয়ারদের ডে 1 ডে 2 আরও উত্তেজনা নিয়ে আসবে ফাইনাল ডে। একটু আগেই বলছিলাম গৌরব শর্মা দুটো ওভার খুব গুরুত্বপূর্ণ। ওদিকে রিভিউর জন্য আবেদন করা হয়েছে, সম্ভবত ব্যাটিং সাইড রিভিউ ফর ওয়াইড কনফার্মেশন। সম্মানীয় আম্পায়ারের কাছে আমরা কনফার্মেশন নেব ম্যাচ অফিসিয়াল ব্যাটিং সাইড রিভিউ ওয়াইডের জন্য। একটু ওয়েট করতে হবে, টেলিভিশন আম্পায়ার সিদ্ধান্ত জানাবেন। গৌরব এবার ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, দ্রুততার সঙ্গে বল যাবে সীমানার বাইরে। নিমস হসপিটাল বাউন্ডারি সৌরভ হালদারের ব্যাট থেকে। শেষ হলে দুটো টিমই ফটো সেশনে, আমাদের যেহেতু কিছু ফ্রেম থাকবে খেলার মেমোরি হিসেবে, দুটো টিম ইনিংস শেষ হলে একটু ফটো সেশনটা করে নেবেন। তাড়াহুড়োর মধ্যে খেলাটা স্টার্ট হয়ে গেছে, ফটো সেশনটা করেননি। ফটো সেশনটা করে নেবেন। গৌরব ওরে গিয়ে এসে খেলেছেন, এবারও বল যাবে সীমানার বাইরে লং অফ অঞ্চল দিয়ে সৌরভ হালদারের ব্যাট থেকে। নিমস হসপিটাল বাউন্ডারি।
थैंक यू समरेश दा। गुड मॉर्निंग एवरीवन, स्वागत है आप सभी को फिर एक बार। आज दूसरा दिन, फाइनल डे, कुंडू इलेक्ट्रॉनिक्स प्रेजेंट्स तमलुक विंटर कप प्रीमियम वीके 18। आज का दिन का पहला मुकाबला आपके सामने, एक तरफ सिवाई 11, उनके सामने आरआर अद्रिका। पहला 3 ओवर की समाप्ति, 3 के बाद 40, 2 विकेट के नुकसान के बाद गेंदबाजी के मोर्चे पर फिर एक बार बिट्टू आए हैं। फर्स्ट ओवर काफी अच्छा डाले थे, इकोनॉमिकल बॉलिंग रही थी वहां पे। बिल्कुल फर्स्ट बॉल वहां पर सिंगल के साथ स्ट्राइक को रोटेट करेंगे बल्लेबाज मॉल्टी। दोनों बैटर की बात करेंगे, एक तरफ मॉल्टी हैं, दूसरी तरफ सौरभ हल्दर, इस टीम के कप्तान साहब। इनके ऊपर बड़ी रेस्पॉन्सिबिलिटी रहेगी आज। अच्छा बैट करना पड़ेगा सौरभ को। अपना कैरियर का एक सुनहरा दौर से गुजर रहे हैं बैट के साथ, अच्छा फॉर्म में है सौरभ हल्दर। मैन फ्रॉम माजदिया, नदिया से आते हैं, माजदिया से आते हैं ये सौरभ हल्दर। ब्लाइंड शॉट के जनक कहलाते हैं ये सौरभ हल्दर। ओहो, हम ब्लाइंड का बात कर रहे थे और लीजिए आ चुकी है यहाँ पे। अब ब्लाइंड आ चुकी है ऑलरेडी। सौरभ हल्दर थोड़ी सी सफल करके अंदर आए थे, लेग साइड पर इस गेंद को घसीटना चाहते थे। कुछ खास कनेक्शन आया नहीं ना, बल्ले का स्टिकर पर जाके लगी है गेंद, सिंगल मिल जाएगा। और जिस चीज का मैं जिक्र कर रहा था, कल मैदान के बाहर कैच पकड़ने पर वहां दर्शकों के लिए 100 रुपया की इनाम था, आज उसे डबल कर दिया गया है। क्रिएटिव ब्रॉडबैंड के द्वारा मैदान के बाहर अगर कोई भी दर्शक कैच पकड़ेंगे, उनके लिए 200 रुपया की इनामात है। कैच पकड़ो, 200 रुपया लेके जाओ, ये कहा है हमारे क्रिएटिव ब्रॉडबैंड ने। एक और बढ़िया गेंद, पीछे फील्डर नहीं है, पीछे फील्डर नहीं है, निकल जाएगी। एक बल्लेबाज जो ताकत के साथ खेल रहे हैं और दूसरा बल्लेबाज जो क्लास का परिचय दे रहे हैं। इस बार मॉल्टी, उनका बैट से एक बहुत खूबसूरत मक्खन जैसा मुलायम मखमली ऑन ड्राइव चौका। इस 4 के साथ स्कोर में इजाफा, स्कोर पहुंच चुकी है 52 तक, 52। थोड़ा सा एक्सपेंसिव बिट्टू इस ओवर में। ये लीजिए, ये इनकी जवाब है, ये इनकी जवाब है। बैट और पैर के बीच में ना थोड़ा सा गैप था, उस गैप को ढूंढा है और बल्लेबाज का उस फर्नीचर को डिस्ट्रॉय किया है बिट्टू ने। क्लीन बोल्ट। नहीं सकता है गेंदबाज के लिए, क्योंकि पहला 3 ओवर अगर आप देखें उठा के, पहली 3 ओवर में 40 आता है। इस ओवर में थोड़ा सा एक्सपेंसिव रहे थे ना, और सौरभ हल्दर के बैट से एक छक्का आई थी, फिर मॉल्टी का बैट से एक चौका। कहीं ना कहीं एक बड़ा ओवर बन रहा था सिवाई 11 के लिए, लेकिन उस बड़ा ओवर को थोड़ा सा रोका है गेंदबाज बिट्टू ने। फर्स्ट ओवर से 2 विकेट इनके नाम था, इस ओवर से ऑलरेडी 1 विकेट क्लीन बोल्ड करते हुए मॉल्टी को। बीच मैदान में न्यू बैटर रौनक, रौनक बैनर्जी दुर्गापुर से ये आते हैं। अच्छा बैट कर लेते हैं रौनक, अच्छा ऑलराउंडर है ये। ओहो, हेलीकॉप्टर, पीछे फील्डर रोकना चाहेंगे लेकिन नहीं रोक पाएंगे, निकल जाएगी। अच्छा फील्डिंग का उम्मीद जरूर था वहां पे, लेकिन कहीं ना कहीं थोड़ी सी खराब फील्डिंग हम कह सकते हैं। 1 ड्रॉप बाउंड्री चौका।
इनसे निम्स हॉस्पिटल बाउंड्री आई है और उसी के बलबूते स्कोर पहुंच चुका है अब 4 ओवर के बाद 56 तक। 56 बन चुका है स्कोर कार्ड पर। यहां से 2 ओवर 12 गेंद। ये 12 गेंद काफी इंपॉर्टेंट रहेगी इस मैच के लिहाज से। आप देख रहे हैं विंटर कप आज दूसरा दिन, फाइनल डे। मिदनापुर के सरजमी से सीधा लाइव आ रहा है आपके मोबाइल फोन, आपके टेलीविजन, आपके स्मार्ट टीवी तक आयुष रॉकर के माध्यम से। बहुत बेहतरीन कैमरा वर्क। बिल्कुल आप देख सकते हैं हमारे मैदान के चारों तरफ आहिस्ता आहिस्ता पब्लिक आने लगे हैं। बगल में वहां पर बिल्कुल आप देख सकते हैं ऊंची ऊंची बिल्डिंग है, वहां से हमारे फैन फॉलोअर्स वो एंजॉय कर रहे हैं मैचेस। इससे बड़ा और क्या हो सकता है ना। दिन का पहला मुकाबला, पब्लिक का जमावड़ा, क्रिकेट सर चढ़ के बोल रहा है। नई ओवर की शुरुआत होगी, गेंदबाजी के मोर्चे पर परिवर्तन और अपने कोटा का दूसरा ओवर, टीम का 5वां ओवर। एक बेहतरीन गेंदबाज रिंटू आए हैं बॉलिंग मार्क पर, रिंटू रॉय। पहली गेंद सौरभ हल्दर एक्स्ट्रा कवर के ऊपर से इस गेंद को उछालना चाहते थे। पीछे कौन, बेलडांगा का यह खिलाड़ी, मैन फ्रॉम मुर्शिदाबाद बेलडांगा इच्छा, उन्होंने पकड़ा है इस कैच को। सौरभ हल्दर को उछालना पड़ेगा वापस। एक और बड़ा विकेट, बहुत बड़ा झटका सिवाय 11 को। 440 वोल्ट का झटका लगा है। कप्तान साहब वापस चाहते हुए हैं। हल्दर जनरेट नहीं कर पाए, टाइमिंग कुछ खास थी नहीं उस शॉट पर। सौरभ हल्दर ने अपना विकेट गंवाया है। बड़ा ब्रेक थ्रू, बड़ा विकेट यहां पे गेंदबाज रिंटू के नाम। न्यू बैटर, पावर हिटर, पिंच हिटर बाबू आए हैं बैट करने के लिए, पी बाबू। 5वां ओवर की खेल जारी। रिंटू, बढ़िया शॉट, बढ़िया शॉट। वेट कर रहे थे और कनेक्शन देखिए, बहुत खास कनेक्शन। कुछ खिलाड़ी मैदान में आके सेट होते हैं, कुछ खिलाड़ी मैदान के बाहर ना डगआउट से ही सेट होके आते हैं। ये कहा है पी बाबू ने। पहली गेंद उड़न खटोला, 6 रन। सौरभ हल्दर का विकेट जरूर आई है, लेकिन पी बाबू रवैया थोड़ा सा अलग दिखा है। रवैया थोड़ा सा अलग दिखा है। पीछे सत्तू पाल हैं, लेकिन सत्तू रह जाएंगे दर्शक बनके। और दर्शक ने कैच को आई थिंक पकड़ा है, नहीं पकड़े हैं यार। कैच पकड़ते ना तो फिर 200 रुपया की इनामात भी थी उनके लिए। लगातार 2 गेंद, 2 गेंदों से 2 मैक्सिमम, 68 तक पहुंच चुकी है स्कोर। बड़ा ओवर अभी तक। रिंटू थोड़ा सा महंगा, थोड़ा सा खर्चीला इस ओवर में। ओहो व्हाट ए शॉट, कहां छुपा के रखे थे अब इनको। इट्स सो ब्यूटीफुल, सो एलिगेंट, जस्ट लुकिंग लाइक ए वाव। पी बाबू वेल डन। एक और छक्का। सौरभ हल्दर को अब आउट कर चुके हो, शायद इस मैच में ना अब वापसी कर जाओगे, लेकिन नहीं। वो पी बाबू कह रहे हैं यार भूल जाइए वो किस्सा कहानी। और बीच मैदान में बाबू आए हैं और नाम के साथ मत जाइए। नाम बाबू है लेकिन काम ये बड़े खूंखार करते हैं। आते वक्त 3 गेंदे, 3 गेंदों से 3 आलीशान सायन प्रधान ओवर बाउंड्री आई है बाबू के बैट से। स्कोर को पहुंचा दिया है कुल मिलाकर
74 तक 74 बन चुकी है स्कोर बोर्ड पर। इस ओवर के बाद आखिरी गेंद, आखिरी ओवर बचेगी वहां पे। इस टीम के कप्तान साहब की अगर बात करें, विजय वर्मा, वो खुश नहीं है, थोड़ा सा नाखुश दिखते हुए। विकास पंडित की बात करें, चाहेंगे यहां से कमबैक करने के लिए। रिंटू, ये बढ़िया गेंद है, ये अच्छी गेंद है। यहां पे वो छक्का खाने के बाद ना एक गेंदबाज की हमेशा ये मूल मंत्रा रहती है कि ऑन द टोस या फिर ऑन द नोज, ऊपर या फिर नीचे, वो दोनों में से एक गेंद आपको वापसी करा सकती है। रिंटू ने चुना है ऑन द नोज। थोड़ी सी शॉर्ट ऑफ गुड लेंथ, एक्स्ट्रा बाउंस, कीपर के हाथों में। पुजी स्काफू, एक और अच्छी गेंद, एक और अच्छी गेंद, यॉर्कर डिलीवरी, पीछे फील्डर इच्छा। जब तक गेंद तक पहुंचेंगे, सिंगल तो बड़े आसानी के साथ कंप्लीट किया है। 2 की मांग है, नहीं मिल पाएगी 2 रन वहां पे। 1 ही रन के साथ आपको संतुष्ट होना पड़ेगा। और एक बहुत अच्छा ओवर सिवाय 11 के नजरिया से। 5 ओवर की समाप्ति, 5 ओवर के बाद स्कोर पहुंच चुकी है ना 75 तक, मतलब 15 की करेंट रन रेट। इस तरह से अगर आप आगे बढ़ोगे तो फिर आप 90 तक पहुंच जाओगे। इस मैच के बाद नेक्स्ट मुकाबला, आज के दिन का जो दूसरा मुकाबला है, दोनों टीम से रिक्वेस्ट है अपना प्लीज फोटोशूट कंप्लीट कर लीजिए आप। बन चुका है आखिरी ओवर, काफी वाइटल रहेगा इस मैच के लिहाज से। आप देख रहे हैं विंटर कप 18वां ये साल, तमलुक की ये मैदान है। और अगर हम तमलुक की बात करें, ये शहर की ना इतिहास बहुत पुरानी है। अगर बात करें फुटबॉल हो, क्रिकेट हो, बैडमिंटन हो, वॉलीबॉल हो, स्पोर्ट्स के प्रति एक अलग सा प्यार दिखाया है तमलुक ने हर बार। और आज फिर एक बार उसी तमलुक के मिट्टी में ये 22 ईयर्स की क्रिकेट फिर एक बार दिल जीत रहा है सभी का। यहाँ गेंदबाज, आखिरी ओवर, सोनू शेखावत। पहली गेंद नो बॉल की संकेत आई है इस बार। इट्स ए नो बॉल। सॉरी बिगा पड़न, फाइट गेंदबाजी कर रहे हैं यहां पे। मोहम्मद फाइद यहां पे। नो बॉल की संकेत आई है। नो बॉल के साथ एक और रन का इजाफा, फ्री डिलीवरी, स्ट्राइक पर बाबू। पल्ले की बाहरी किनारा, पीछे फील्डर गौरव शर्मा। जब तक गेंद को वापस भेजते ना, रनिंग बिटवीन द विकेट काफी अच्छी नजर आई है। बेहतरीन रनिंग बिटवीन द विकेट अभी तक दोनों बल्लेबाजों के बीच। एक तरफ रौनक है, उनके साथ पी बाबू। स्कोर की बात करेंगे, स्कोर लगातार बढ़ रहा है, 77 तक पहुंच चुके हैं स्कोर। इस मैदान की बात करेंगे, पिच की बात करेंगे, कल इस पिच में ना हम भरपूर रन देखे थे। और कल कुल मिला के 3 मुकाबले इस पिच के ऊपर खेले गए थे और हर मुकाबला में रन बना था। गजब की बल्लेबाजी नजर आई थी तमाम सभी बल्लेबाजों से। लेकिन आज का दिन थोड़ा सा अलग, माहौल थोड़ा सा अलग। छोटा गेंद है, छोटा गेंद में थप्पड़ शॉट लगाया है। स्टील सिटी इस्पात नगरी से आने वाला यह खिलाड़ी रौनक बैनर्जी, रौनक रन बना रहे हैं अपनी टीम सिवाई 11 के लिए। सायन प्रधान मैक्सिमम। So beautiful, looking like a wow. अच्छी गेंदबाजी यहां पे। प्रीवियस गेंद से कुछ इसी प्रकार के एक बॉल के सामने छक्का लगाया था रौनक ने, लेकिन इस बार थोड़ी सी बाहर, डॉट बॉल। आखिरी ओवर की खेल प्रगति पर गेंदबाज फैद। यहां से अगर कुछ गेंदें बची हुई है, वो गेंदों को अच्छा डालना पड़ेगा लाइन और लेंथ के साथ। ओहो, टेरिफिक डिलीवरी, टेरिफिक डिलीवरी, एक्सीलेंट बॉलिंग। सिंगल पूरा करना चाहते थे, स्ट्राइक को रोटेट करना चाहते थे, लेकिन वो कौन सा बल्लेबाज आउट होंगे? क्या पी बाबू आउट होंगे या फिर रौनक आउट होंगे? चेक करना चाहते हैं यहां पे ऑफिशियल, रेफर किया गया है थर्ड अंपायर के पास। हम बहुत बहुत थैंक यू कहना चाहेंगे हमारे तमाम सभी ऑफिशियल को जिन्होंने इस टूर्नामेंट को अभी तक तो बेहतरीन अंपायरिंग किया है। लेट्स सी, चेक किया जा रहा है कौन सा बल्लेबाज आउट होंगे। ऑफिशियल
शायद यहाँ पर क्लियर कर भी दिए हैं। वापस जाना पड़ेगा यहाँ पे पी बाबू को। पी बाबू वो चाहेंगे वापस। एक अच्छा नॉक इस मैच के लिहाज से। 3 छक्का बड़े कम समय में लगाए थे और स्कोर को ना थोड़ा सा मोमेंटम देके वापस जा रहे हैं पी बाबू। छोटा इनिंग्स लेकिन असरदार इनिंग्स। गजब का नॉक हम कह सकते हैं वहां पे पी बाबू से। चलिए न्यू बैटर यहाँ पर बीच मैदान में बल्लेबाजी करने के लिए अब विपुल आए हैं। गेंद बहुत कम है इनके सामने, सेट होने का मौका है नहीं। पहले ही गेंद पे ना वो कहीं ना कहीं इनको मैक्सिमम चाहिए होगा। बड़ा शॉट का फिराक में रहेंगे विपुल साहब। सामने फैद, अभी तक बढ़िया ओवर। इस पर थोड़ी सी बाहर, वाइट बॉल। वाइट के साथ एक और रन का इजाफा और स्कोर में होगी बढ़ोतरी। स्कोर पहुंच चुकी है अब 84 तक। 84 रन अभी तक। आखिरी ओवर की खेल प्रगति पर 6 ओवर का मुकाबला। आज का दिन का पहला मैच आपके सामने। एक तरफ आरआर अद्रिका, दूसरी तरफ सिवाय 11। टॉस जीतने के बाद पहले फील्डिंग कर रही है टीम आरआर अद्रिका, बल्लेबाजी कर रहे हैं सिवाय 11। ओहो व्हाट अ शॉट! फिर एक बार एक और तगड़ा शॉट, एक और चाबुक शॉट निकल जाएगी डीप स्क्वायर लेग के सर की ऊपर से। हवा के संग संग घटा के साथ साथ सीधा दर्शक दीर्घा में। विपुल का बैट से सायन प्रधान ओवर बाउंड्री एक और। हम 90 की बात कर रहे थे। 90 रन तो आ चुकी है ना स्कोर कार्ड पर। 90 बन चुकी है अब। अच्छी लाइन, अच्छी लेंथ, यहाँ पे थोड़ी सी एक्स्ट्रा पेस। सिंगल तो पूरा कर लेंगे, 2 की फिराक में रहेंगे लेकिन 2 रन मिलेगी नहीं आपको यहां से। एक अच्छा ओवर सिवाय 11 के नजरिया से। 2 छक्का और कुछ एक्स्ट्रा रन्स भी आए हैं इस ओवर से। उसी के चलते निर्धारित 6 ओवर की समाप्ति। 6 ओवर के बाद स्कोर पहुंचा है कुल मिलाकर 91 तक। बहुत अच्छा स्कोर इस पिच के ऊपर हम कह सकते हैं। दिन का पहला मुकाबला, पिच में थोड़ी सी नमी है। जीतने के लिए आपको 92 बनाना पड़ेगा। दोनों टीम এরই সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভ ব্রডব্যান্ডের তরফ থেকে আজকে যে সমস্ত দর্শক ক্যাচ লুপে নিতে পারবে তাদের জন্য 200 টাকা পুরস্কার রয়েছে ক্রিয়েটিভ ব্রডব্যান্ডের তরফ থেকে। তো আজকে আমাদের দুজন দর্শক দুটো ক্যাচ ধরেছে, তাই তাদেরকে আমরা 200 টাকা পুরস্কার দিচ্ছি। আমাদের সবার প্রিয় সপ্তক দা, ক্রিয়েটিভ ব্যান্ডের ওনার, প্রথম দর্শক হিসাবে আমরা পেয়ে গেছি। ক্যামেরাম্যানকে একটু এখানে ফোকাস করতে বলবো। তো দাদা আপনার নাম কি? নাগরাজ সরেন। আপনি কোথা থেকে এসেছেন? রাতুলিয়া থেকে পেশেন্ট ভর্তি আছে হসপিটালে, খেলা দেখতে এসেছি। আজকের এই খেলা আপনার কেমন লাগছে? ভালো লাগছে। খুব ভালো। আর আপনি বলুন আই লাভ তমলুক উইন্টার কাপ। আই লাভ তমলুক ইলাকা। তো এরই সঙ্গে আমরা দ্বিতীয় দর্শক যিনি ক্যাচ লুপে নিয়েছেন দাদাকে আসার জন্য অনুরোধ করছি। তো দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম গুণাধর পণ্ডিত, আমি কিন্তু কাঁথি শহর থেকে এসেছি। তো দাদা আজকে এই খেলার যে মহল আপনার কেমন লাগছে? প্রথমে প্রথমে জানাবো ইন্টার ক্লাবের সমস্ত দর্শককে এত সুন্দর একটা ক্রিকেট উপহার দেওয়ার জন্য। আমি কাঁথি থেকে এসেছি এই কারণে, ক্রিকেট লাভার একজন আমি। আমি আর স্পোর্টসে লাইভ দেখছিলাম যে 100 টাকা দর্শকের জন্য রয়েছে, তাই আমি ভাবছিলাম ঘর থেকে ভেবে আসছিলাম যে আমি ক্যাশ ধরবো আর টাকা নিয়ে যাব। আর আমি এই জন্য দাঁড়িয়েছিলাম আর আমি ক্যাশ ধরেছি। আর খুব ভালো লাগছে, এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর দাদা আপনাকেও একবার অনুরোধ করব আই লাভ উইন্টার কাপ তমলুক বলার জন্য। আই লাভ উইন্টার কাপ। নেক্সট বছর যদি আবার হয় আমি আবার আসবো। অসংখ্য ধন্যবাদ। এরই সঙ্গে সঙ্গে আমরা পল্লবের কাছে চলে যাব। थैंक यू सो मच सर।
स्पॉन्सर को जिन्होंने सपोर्ट किया है इस टूर्नामेंट को ग्रैंड सक्सेसफुल बनाने के लिए। कुंडू इलेक्ट्रॉनिक्स हमारे मेन टाइटल स्पॉन्सर, ऑर्गेनाइज्ड बाय तमलुक एलिट क्रिकेट क्लब, पावर्ड बाय IVN स्पोर्ट्स, एसोसिएटेड विद रेड कारपेट, बाउंड्री फ्लेक्स, दीप्ति ऑटोमोबाइल, सुमाया एंड आमी बंगाली। Commentary box Uttaran Interfertility Clinic, Trophy Stand Nirmal Bank, bowling end Kundu, over boundary announcement Sayan Pradhan, boundary NIMS Hospital, Stump Kundu, final match man of the match and water suppliers Seventh Heaven, Tower Flex Eurokids, Fair Play Trophy Himadri Bhattacharya, Champion Trophy Ankit Patanaik, Runners Up Trophy Rangini Hard Work, final individual gift Sudeep, man of the match Sudeep, man of the tournament Bimal Maiti. Thank you so much about all the sponsor, Team Memento, Mango Narayan Memorial Memento. Jersey sponsored by Subhas Vim, Santi Clinic V Company, Woodland Nursing Home. Thank you so much, Woodland Nursing Home, Pathfinder Public Relation Nursing Home, Kolpataru Medical, Narayani Nursing Home, NIMS Hospital, Raju Bagh, AB Group. Thank you so much, Sabita Rice Mill, Greenland Nursing Home. Thank you so much, all the sponsor. আচ্ছা, আমরা দুটো টিমের যারা টিম অনার অলরেডি আদ্রিকা আমাদের সঙ্গে জয়েন করেছে, আমরা শিবা 11 টিম অনার অমিত দাকে বলবো জয়েন করার জন্য। অমিত শর্মা, সৌরভ, অমিত দা আছে টিম অনার? শিবা 11 টিম অনার, সুজন 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 একটু চলে আয়, ক্যামেরা সুজন হ্যান্ডি। আমরা সম্মাননা জ্ঞাপন করব যে 8টা দল আমাদের মধ্যে অংশগ্রহণ করেছিলেন গতকাল। 4টে টিমের যারা টিম অনার তাদেরকে আমরা সম্মানিত করেছি। আজকের প্রথম ম্যাচে টিম শিবা 11 টিম অনার অমিত দা ব্যস্ত থাকার জন্য উপস্থিত হতে পারেনি। আমরা সৌরভ হালদার ক্যাপ্টেন, তার হাতে এই টিমের মেমেন্টো সেটা তুলে দিচ্ছি আর তুলে দিচ্ছেন। আচ্ছা, উত্তরণের পক্ষ থেকে আমাদের রাজিত এবং নীলাঞ্জন দা রয়েছেন। প্রথমে শিবা 11 টিমের ক্যাপ্টেন, টিম অনার নেই, সে কারণে আমরা তুলে দিচ্ছি। এবার আমি ডেকে নিচ্ছি আর আদ্রিকার যিনি রয়েছেন, আমরা নীলাঞ্জন দা, দুজনেই রয়েছেন, রাজিত দা এবং নীলাঞ্জন দা। একটু করতালি চাইবো, এনারা না থাকলে হয়তো প্রত্যেকটা টিম মাঠে আনা, সকালবেলা পৌঁছে দেওয়া, এত গুরু দায়িত্ব অনেকটা কষ্টসাধ্য হতো। আমরা একটু জানতে চাইবো, টুর্নামেন্ট আমরা সবাই জানতাম উইন্টার কাপ মানে একটা শর্ট অ্যান্ড টেনিস ক্রিকেটের একটা আবেগ বলা হতো, সেই জায়গায় প্রথম সিজন, এই ফরম্যাট কেমন লাগছে আর সব কিছু মিলে পরিবেশ? খুব ভালো লাগছে, পরিবেশ খুবই ভালো। আর আমার কাছে তমলুক খুবই পরিচিত জায়গা, তো নিজের জায়গায় বলা যেতে পারে। তো সেখানে টিম নিয়ে খেলতে পেরে আমাদের ভালো লাগছে। গত বছরও আমরা এখানে খেলেছিলাম এবং আমরা ফাইনালেও খেলেছি এখানে। ভালো, সব আয়োজন ভালো। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা। আমরা এখান থেকে সরাসরি কমেন্ট্রি বক্সে ফিরবো ম্যাচের লাইভ অ্যাকশন নিয়ে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে এআর লাইভ। নমস্কার, আরও একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমরা বারবার একটাই ট্যাগলাইন যেটা নিয়ে আমরা জার্নি শুরু করেছিলাম, শীতের আশা সার্থক হলো, সবাই মিলে উইন্টার কাপ চলো। এরকম একটা পরিবেশকে সাথে নিয়ে আজকে ফাইনাল ডে, দ্বিতীয় ইনিংস জয়ের জন্য লক্ষ্যমাত্রা 92। 6 ওভারের ম্যাচ, 4টে ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে। কুন্ডু ইলেকট্রনিক্স প্রেজেন্ট উইন্টার কাপ, ভিকে 18 প্রিমিয়াম। স্যান্টনার তিনি শুরু করবেন প্রথম ওভার, ব্যাট হাতে ঈশা ইন ফর্ম, অন স্ট্রাইক, অপরদিকে কাপু। প্রথম বল অ্যাক্রস দ্য লাইন যাওয়ার চেষ্টা, আসলে লেফটি বোলার
বামহাতি বোলাররা যখন ওভার দ্য উইকেট ডানহাতি ব্যাটারকে বল করেন, একটা অ্যাডভান্টেজ তারা ডায়াগোনাল কোণের ব্যবহার করেন, এবং যখন রাইটি ব্যাটার ব্যাট করেন লেফটি বোলারদের যেটা ন্যাচারাল কাট পড়ার পরে বাইরের দিকের মুভমেন্ট সেটা পেলেন স্যান্টনার। প্রথম বল থেকে ডট বল দিয়ে জার্নিটা শুরু হলো। একদিকে ওম সাই বাবা, স্পেশাল থ্যাঙ্কস উডল্যান্ড নার্সিং হোম। আরও একবার সজোরে সজোরে খেলার চেষ্টা, শরীরটাকে ঘুরিয়েছিলেন তবে বলের লাইনে যেতে পারেননি। ব্যাক টু ব্যাক দুটো ডট বল। শিবা 11 ম্যান্ডেটরি পাওয়ার প্লে প্রথম ওভারটা, সেটা আমরা যদি দুজন ফিল্ডার সার্কেলের বাইরে, একদম মিড উইকেটে আমরা সৌভিককে দেখতে পাচ্ছি এবং ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে রৌনক। সম্ভবত ঈশা রিভার্সটা খুব বেটার খেলে থাকেন, সে কারণে হয়তো এরকম একটা প্রোটেকশন রাখা হয়েছে। এখান থেকে একদম প্রথম দুটো বল থেকে আসেনি, তৃতীয় বল থেকে কোনো ভুলচুক নয়, শুধুমাত্র অবশ্যই বলের গুণগত মান অনুযায়ী ড্রাইভ করে সিঙ্গেল নেওয়ার চেষ্টা ছিল, তবে সরাসরি স্যান্টনারের হাত ঘুরে রান আসবে না এই জায়গা থেকে। 6 ওভারের ম্যাচ, প্রথম 3টে বল তুমি যদি ডট করো 92 তুমি চেস করছো, একটু হলেও তোমার জন্য কষ্টসাধ্য, প্রেসার থাকবে, চাপ থাকবে, ম্যান্ডেটরি পাওয়ার প্লের সুযোগটা নিতে হবে। এখান থেকে অবশ্যই দুর্দান্ত একটা শট, তবে মিডনে ফিল্ডসম্যান ছিলেন যতীন, মিডনে যতীন ছিলেন। ব্যাক টু ব্যাক 4টা ডট বল। ঈশা প্রেসার চাপ বাড়ছে। বল সুপার বোলিং শানদার স্যান্টনার বললেই আমরা নিউজিল্যান্ডের কথা আপনার মনে আসবে, তবে এই স্যান্টনার কোনো অংশে কম নয়, সেটা ঐতিহাসিক রাখাল মেমোরিয়াল গ্রাউন্ডে ফাইনাল ডের একদম প্রথম ম্যাচে সেটা জানান দিচ্ছেন দ্বিতীয় ইনিংসে। এটা হাওয়াই বল, আন্ডার প্রেসার, সৌভিক পাল, কোন রকম ভুলচুক নয়, প্রথম টুর্নামেন্টের মেডেন ওভার। স্যান্টনার সুপার বোলিং, শানদার স্যান্টনার। আমরা বারবার বলি, আপনি যদি ম্যাচ জিততে চান সেক্ষেত্রে আপনার ব্যাটারি যথেষ্ট, তবে টুর্নামেন্ট জিততে গেলে যেভাবে আপনার বোলার আপনাকে নির্ভরতা দেবে, সেটা কোথাও না কোথাও আপনি বাড়তি অক্সিজেনটা পেয়ে যাবেন। স্যান্টনার দুর্দান্ত একটা ওভার করে গেলেন। টুর্নামেন্ট ভিকে 18 প্রিমিয়াম কুন্ডু ইলেকট্রনিক্স উইন্টার কাপের প্রথম মেডেন ওভার স্যান্টনার, একেবারে নিজের নামের প্রতি সুবিচার, দুর্দান্ত বোলিং, সুপার বোলিং শানদার স্যান্টনার। দ্বিতীয় ওভারের জন্য যতীনকে আনা হয়েছে, নতুন ব্যাটার, নন স্ট্রাইক এন্ডে সত্যপাল, দিল্লির ছেলে। অপরদিকে আরেক দিল্লির তো নয়, যদিও কেরালা বলা হয়, তবে দিল্লিতে বেড়ে ওঠা প্রজেশ শর্মা কাপু। তবে 5 ওভার, যেটা 6 ওভারে 92 চেস করতে হতো, সেটা এই মুহূর্তে দাঁড়িয়েছে হিসেব নিকেশ। প্রথম ওভারটা যেহেতু মেডেন ওভার, অর্থাৎ 30 বল থেকে 92, 92 প্রতি বল পিছু প্রায় 300-র বেশি স্ট্রাইক রেটে আপনাকে যেতে হবে। তবে বারবার আমরা যেটা বলছিলাম, হয়তো সামনের দিকটা একটু হলেও কষ্টসাধ্য হতে পারে, তবে দুটো দিক মাঠের অনসাইড এবং অফসাইড আপনি যদি দেখেন, কিছুটা হলেও ছোট আমরা বলতেই পারি, সেটাকে কাজে লাগাতেই চাইবেন প্রজেশ কাপু। রৌনক ব্যানার্জি, একটা রদবদল আমরা দেখছি, রৌনককে একেবারে ডিপ স্কোয়ার লেগে আনা হলো এবং সার্কেলের মধ্যে বিপুলকে আনা হয়েছে পয়েন্ট অঞ্চলে। যতীন তিনি দৌড় শুরু করলেন, আলাদা কিছু ট্রাই করেছিলেন, তবে জুৎসই খেলা হয়নি। ব্যাটের কিনারা নিয়েছিল সৌরভ হালদার, তাকে বিট করেছে, তবে ফিল্ডসম্যান দুর্দান্ত ব্যাকআপ, মল্টি ছিলেন সম্ভবত, শর্ট ফাইন লেগে মল্টি।
মল্টি মল্টন। আর মল্টির কথা যখনই আসে খড়গপুরের বুকে সিসিএল এর কথা মনে চলে আসে। হেলিকপ্টারের চেষ্টা এখনো পর্যন্ত স্ট্যাটিস্টিশিয়ান স্কোরার তারা জানান দিলেন যে ব্যাক টু ব্যাক 8টা ডেলিভারি হয়েছে। স্কোরবোর্ডে উইকেটের কলামটা চালু হয়েছে, তবে রানের কলাম এখনো চালু হয়নি। লিমিটেড ওভার ফরম্যাট, 6 ওভারের ম্যাচ, 8টা ডট বল, সত্যি অনেক এক্সপেন্সিভ। এখান থেকে ইনসাইড আউট, কভার পয়েন্ট অঞ্চলের ওপর থেকে বল যাবে মাঠের বাইরে 6 রানের জন্য। সায়ন প্রধান ওভার বাউন্ডারি, তবে ক্রিয়েটিভ ব্রডব্যান্ডের পক্ষ থেকে 200 টাকার হাতছানি ছিল, সেটা দর্শক বন্ধু মিস করে গেলেন। 200 টাকা। সায়ন প্রধান ওভার বাউন্ডারি এলো এবং প্রথম রান স্কোরবোর্ডটা চালু হলো ওভার বাউন্ডারি দিয়ে ম্যাচের দ্বিতীয় ইনিংসের 9ম বল থেকে। এক্সপেন্সিভ একটু দলের জন্য হবেই। শর্ট অফ লেন্থ ঠিকানা লিখেছেন, স্কোয়ার লেগের ওপর থেকে পুল করেছেন এবং পাওয়ারটা জেনারেট করেছিলেন কাপু, কেরামতি এবং সায়ন প্রধান। ওভার বাউন্ডারি, 6 রান। প্রথম সারির 2 ব্যাটার ঈশা এবং কাপু তারা ফিরেছেন ডাগ আউটে। একদিকে সত্যপাল, অপরদিকে বিজয় বর্মা। বিজয় বর্মাকে বিজয়ের লক্ষ্যে 92 পৌঁছতে হবে, ব্যাটকে নির্ভরতা দিতে হবে। যতীন, বিজয় বর্মা, তবে পেছনে ফিল্ডসম্যান ডিপে কভার পয়েন্টে কোন রকম ভুলচুক নয়, ফিরে যেতে হবে বিজয় বর্মাকে। বিজয় বর্মা ইলেকট্রনিক্স, উইকেট। আবারও একবার স্পেশাল থ্যাঙ্কস টু নারায়ণী নার্সিং হোম, শান্তি নার্সিং হোম, উডল্যান্ড নার্সিং হোম, আইরিশ নার্সিং হোম, আরআরবি নার্সিং হোম, ফ্রেন্ডস নার্সিং হোম, পাবলিক রিলেশন নার্সিং হোম ও সুমায়া।
দ্বিতীয় ওভারে খেলা শেষ। দ্বিতীয় ওভার থেকে রান সংখ্যা মাত্র 12। প্রথম সারির 3 ব্যাটার 3 ডাগ আউটে, তবে বিকাশ এসছেন দলের বিকাশ ঘটানোর জন্য। বোলিং মার্কে ভামসাইনি দ্রুতগতি সম্পন্ন বোলার। সত্যপাল বলে লাইনে যেতে পারেনি, ব্যাটটাকে ঘুরিয়েছিলেন, সম্পর্ক হয়নি। ডট বল আসবে। চমৎকার বোলিং ইউনিট, যতীন, ভামসাইনি, স্যান্টনার, একদম শিবা 11, অমিত শর্মা, তার যে টিম অসাধারণ পারফরমেন্স করছে, পুরো বাংলা জুড়ে যে পারফরমেন্সটা দিচ্ছে বাংলার ছেলে ক্যাপ্টেন সৌরভ হালদার, মাঝদিয়ার ছেলে, অপরদিকে সৌভিক পাল দলের মধ্যমণি, দলের প্রয়োজনে সবকিছুই করে থাকেন সৌভিক। আজকে বল হাতে গুরু দায়িত্ব হয়তো তাকে নিতে হবে। বামসাইনি, তবে সত্যপালের ব্যাট গর্জে উঠবে। সম্ভবত ম্যাচ অফিসিয়াল এই নির্দেশটা দিচ্ছেন, তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হবে ওয়েস্ট হাইট, সেটা চেক করতে চাইবেন, কোমরের উচ্চতাটা চেক করতে চাইছেন, কেননা একটা সময় মনে হয়েছিল অনেকটা উপরে বল। সায়ন প্রধান ওভার বাউন্ডারি যদিও এসছে, তবে চেক করা হবে। নো বলের, অর্থাৎ ওয়েস্ট হাইট অতিরিক্ত উচ্চতার জন্য, অর্থাৎ তুমি শুরুতেই একটা অ্যাডভান্টেজ পেয়ে গেলে সত্যপাল। পরের বলটা তোমার সামনে ফ্রি হিট থাকবে এবং 9টা রান তুমি স্কোরবোর্ডে অলরেডি যোগ করে দিয়েছো। 7টা রান, মাফ করবেন, এই বল থেকে 7টা রান যোগ হয়েছে। লাইভ আসছে আয়ুষ রকার্সের পর্দায়। গতকাল প্রায় 2 লক্ষের কাছাকাছি মানুষ আমাদের সঙ্গে জুড়েছিলেন ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে। আজকে ফাইনাল ডে। শর্ট অফ লেন্থ, কাঁধের ব্যবহার, ঠুকে দিয়েছিলেন সত্যপাল। কিছু একটা বলতে চাইছে, তবে বিকাশ পণ্ডিত জানান দিলেন তুমি লাইনটা মিস করেছো, ব্যাটটা আগে ঘুরিয়েছো। এই জায়গা থেকে তোমাকে বলের উপর চোখ রাখতে হবে, বলের গুণগত মান দেখে সেই জায়গা থেকে তোমাকে বড় শটে যেতে হবে, কারণ একটাই এখান থেকে লক্ষ্য, রানটা চেজ করা। 92 এতটা সোজা হবে না। প্রথম 2টো ওভার থেকে সেভাবে রান আসেনি, রানের গতি শেষ 4 ওভার থেকে করতে হবে 80। তোমাকে এটা লক্ষ্য রাখতেই হবে। স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমরা এই টুর্নামেন্টে যেভাবে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে থেকেছেন। আদি ঢাকেশ্বরী, তমলুক, নিমতৌড়ি, বিয়ন্ড, নির্মল বাগ, হেলথ ওয়েলফেয়ার হেল্পলাইন, নারায়ণী নার্সিং হোম, ফ্রেন্ডস হসপিটাল, তিতলিজ ক্যাফে, সোমায়া, আমি বাঙালি, উত্তরণ ফার্টিন। দুই দলের উদ্দেশ্যে বলবো একটু খেলা দ্রুত করার জন্য, বারবার বলছি। এরপর আমাদের 3টি ম্যাচ রয়েছে। বোথ আর টিম প্লিজ কুইক। 7 হেভেন, IBN স্পোর্টস। সত্যপাল দুর্দান্ত একটা টাইমিং। সৌভিক পাল বলছে শুধু গার্লফ্রেন্ড নয়, মাঝে মধ্যে মাঠও ধোকা দেয়, সেটাই আমরা দেখলাম। মাঠও ধোকা দিয়ে গেল সৌভিক পালকে। সৌভিকের করার কিছুই ছিল না, কিছুই করার ছিল না এই জায়গা থেকে সৌভিক। হয়তো দীপায়ন সেই জায়গা থেকে বুঝতে পারেনি, সৌভিককে বলছেন এটাই, তবে সৌভিকের কিছু করার ছিল না, নীরব দর্শক সৌভিক। হঠাৎ করে বলটা যে জায়গা থেকে উচ্চতা নিল, অবশ্যই দুর্দান্ত একটা বাউন্ডারি, নিমস হসপিটাল বাউন্ডারি স্কোরবোর্ড সেটাকে সচল রাখতে হবে। সত্যপাল হাওয়াই বল, ফিল্ডসম্যান স্ট্রেট টু দ্য ফিল্ডার, কুন্টু ইলেকট্রনিক্স, উইকেট। এক্ষেত্রে আর ভুলচুক নয় সৌভিক পালের। নদিয়ার ছেলে, রানাঘাটের ছেলে, কোনো রকম ভুলচুক করবেন না সেটা জানান দিয়ে গেলেন। উইকেটটা এলো, ব্রেক থ্রু এলো, ফিরতে হচ্ছে সত্যপালকে।
রয় এবং সুমিত শর্মা ফটো সেশনে চলে আসতে হবে দুটো টিম। ওম সাই বাবা, সুমিত পুরো টিম নিয়ে ফটো সেশনে আসার জন্য বলবো। রাজীব দা এখানে আছে, ফটো সেশনটা কমপ্লিট করতে হবে। ওম সাই বাবা, সুমিত। উইকেট প্রাপ্তির পরে নতুন ব্যাটার তিনি এসছেন, একটা বাড়তি চাপ এখান থেকে। দুর্দান্ত দুর্দান্ত একটা ফিল্ডিং এফোর্ট দীপায়ন। তবে অন্দালিবের কথা বলতে হবে, এমন একটা ছেলে, বাংলার দ্বিতীয় বাহুবলী আমরা যাকে বলি, পিকু পালের পরে হাওড়ার এই ছেলেটি যেভাবে নিজের বাহুর যে পাওয়ার যেটা জেনারেট করেন প্রত্যেকটা শটে, এসেই যে শটটা খেললেন দুর্দান্ত একটা শট। তবে তার থেকেও বেটার ফিল্ডিং এফোর্ট দীপায়নের। অন্দালিব হাওড়ার ছেলে, হাওড়ার পিকুপাল যদি বাহুবলী হয়, আরেক বাহুবলী বলা হয় অন্দালিবকে। বিকাশ পণ্ডিত মিস করে গেলে লাইনটা, ওভারটা কমপ্লিট হবে। অন্দালিবের কথা আমরা বলছিলাম, গত মরশুম এলিট কাপ অন্দালিব অসাধারণ ব্যাটিং করেছিলেন, নান্দনিক ব্যাটিং শৈলী। তবে যাই হোক, এখান থেকে তৃতীয় ওভারের খেলা শেষ। 3 ওভার থেকে রান সংখ্যা সর্বসাকুল্যে 24। শেষ 3টে ওভারের খেলা বাকি। শেষ 3টে ওভার থেকে জয়ের জন্য প্রয়োজন 68, 68 রানের প্রয়োজন। তবে পরবর্তী ম্যাচে দুটো টিম ফটো সেশনে জয়েন করবেন। আর কমেন্ট্রি বক্সে জয়েন করার জন্য আমি স্বাগত জানাবো সমরেশ দাকে। ধন্যবাদ সুরজিৎ। ক্যাচ আছে এবার লং অন অঞ্চলে, খেলোয়াড় রয়েছেন, ক্যাচ মিস, তবে রান আউটের একটা সুযোগ ছিল। এটা টেলিভিশন আম্পায়ারের কাছে পাঠানো হয়েছে। আরে কতবার রিমাইন্ডার দেবো গো? বিকাশ পণ্ডিত স্ট্রাইকে। স্টাম্পের বাইরে ছিল, তাড়া করে খেলার চেষ্টা ছিল, ব্যাটে বলে হয়নি, রান আসেনি। তমলুক উইন্টার কাপ সরাসরি সম্প্রচার আসছে এইচ রকার্স। ফাইনাল ডে আজকে, দিনের প্রথম ম্যাচ। আবারও পয়েন্ট অঞ্চলের দিকে প্রোটেকশন রয়েছে। বিকাশ পণ্ডিত সিঙ্গেল পাবেন।
সেন্টনার ডট বল। এই ম্যাচের পরেই আপনারা দেখবেন কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ, আরও দুটো নামি দল, একদিকে ওম সাই বাবা এবারে সিজনের একেবারে শুরুর দিকে সফলতা পেয়েছে, রেনবো কাপের চ্যাম্পিয়ন টিম তারা, এবং বেলডাঙ্গা এমএলএ কাপ। ডট বলের সঙ্গে সঙ্গে ওভারের পরিসমাপ্তি, 4 ওভারের খেলা শেষ, 26, 4 ওভার শেষে 26। মাঠের বাইরে দর্শকরা 6 বল ক্যাচ করলে ক্রিয়েটিভ ব্রডব্যান্ড 100 টাকা পুরস্কার দর্শকদের জন্য, থ্যাঙ্কস টু নিমস হসপিটাল, কুন্ডু ইলেকট্রনিক্স, সায়ন প্রধান। এছাড়াও প্রত্যেক ম্যাচে সুপার স্ট্রাইকার, ম্যাজিক্যাল স্পেল, আইভিএন স্পোর্টস ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি সৌজন্যে সুদীপ বেডা, থ্যাঙ্কস টু পাবলিক রিলেশন নার্সিংহোম। নতুন ওভারের প্রথম বল, বিকাশ পণ্ডিত স্ট্রাইকে, রানের গতি অনেকটাই মন্থর, আর রাদ্রিকা 11। রানের চাপ যেভাবে বেড়ে গেছে, এই জায়গায় সিঙ্গেল খেললে অন্তত লক্ষ্যে পৌঁছানো মুশকিল, বড় শট খেলতে হবে, বাউন্ডারি ওভার বাউন্ডারি, সেই চেষ্টাই ব্যাটাররা করবেন। লাগাতার ডট বল বাড়তি চাপ তৈরি করছে। পরবর্তী ম্যাচ দুটো টিমকে আমরা বলবো প্রস্তুত হওয়ার জন্য, RNM গোলসি 11 এবং ওম সাই বাবা 11। এক্ষেত্রে কানেকশন ভালো হয়েছে, লং অফের উপর দিয়ে বল মাঠের বাইরে যাবে, সায়ন প্রধান ওভার বাউন্ডারি। আবারও কানেকশন ভালো হয়েছে মিড উইকেটের উপর দিয়ে, এই বলটাও মাঠের বাইরে যাবে, স্কোরবোর্ডে 6টা রান আসবে। নিঃসন্দেহে এই ওভারে রানের গতিটা কিছুটা সচল হয়েছে, এবং মোট রান স্কোর জানাচ্ছি আপনাদের। ফর্টি 44। নতুন ওভারে সৌভিক পালকে আনা হয়েছে বলে, বিকাশ পণ্ডিত উড়িয়েছেন মাঠের বাইরে, লগনের উপর দিয়ে 6।
সায়ন প্রধান ওভার বাউন্ডারি। ক্যাচটি তালুবদ্ধ করেছেন, দয়া করে ট্রেন্ডে চলে আসবেন। 50 আর সেখান থেকে একটা বাউন্ডারি এলো নিমস হসপিটাল বাউন্ডারি, অর্থাৎ মোট রান গিয়ে দাঁড়ালো 54। ক্রিয়েটিভ ব্রডব্যান্ডের তরফ থেকে রয়েছে সমস্ত দর্শকদের জন্য ক্যাচ তালুবদ্ধ করতে পারলেই নগদ 200 টাকা, নগদ 200 টাকা। অনেকটা বাইরে অফ স্টাম্পের বাইরের সংকেত, অতিরিক্ত একটা রান 55। আর আদ্রিকা সৌভিক বল অন দ্য রাইজ, খেলার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ হয়নি, রান আসেনি বিকাশ পণ্ডিতের ব্যাট থেকে। 92 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে আদ্রিকা 11। সৌভিক বল আবারও কিছুটা সাফল করে উঠে গেছিলেন অফ স্টাম্পের উপরে বিকাশ পণ্ডিত, এক্ষেত্রেও ব্যাটে বলে সংযোগ হয়নি। নিঃসন্দেহে পঞ্চম ওভারের খেলা চলছে, চাপ ক্রমশ বাড়ছে আদ্রিকার উপর। ক্যাচ কল, স্লিপে খেলোয়াড় ছিলেন, ভুলচুক করলেন না। উইকেটের পতন, বিকাশ পণ্ডিত ফেরত যাবেন সাজঘরে, আরও একটা উইকেট 55 রানের মাথায়। করতে পারলেই নগদ 300 টাকা এক হাতে। আর কোনো মহিলা যদি দর্শক ক্যাচ তালুবদ্ধ করেন নগদ 500 টাকা রয়েছে ক্রিয়েটিভ ব্রডব্যান্ডের তরফ থেকে। ওভার চলছে, রিভার্সের চেষ্টা ছিল, ডট বল। ওভার শেষ, 5 ওভার শেষে রান 55।